আসসালামু আলাইকুম। এবিসি প্রোগ্রামে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কিভাবে সমীকরণ গঠনের মাধ্যমে দৈর্ঘ্য প্রস্থের মান নির্ণয় করা যায়। তাহলে আমরা একটু প্রশ্নটা পড়ে নেই। একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং পরিসীমা 40 মিটার হলে দৈর্ঘ্য প্রস্থের মান নির্ণয় করো। আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি যে দৈর্ঘ্য এবং প্রস্থের সাথে একটা সম্পর্ক দেওয়া আছে। আর যেসব অঙ্কগুলো আমাদের সমীকরণের মাধ্যমে গঠন করতে হবে সেসব অঙ্কে দেখবেন যে কোনো একটার সাথে একটা সম্পর্ক দেওয়া আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ, অর্থাৎ আমরা যদি প্রস্থের মান জানি তাহলে সেই প্রস্থের সাথে 3 গুণ দিলে আমরা দৈর্ঘ্যের মান বের করতে পারবো। তাহলে আমরা মনে করি যে প্রস্থ সমান সমান x, তাহলে দৈর্ঘ্য সমান সমান কত হবে? তার 3 গুণ। প্রস্থ সমান সমান x, তাহলে দৈর্ঘ্য সমান সমান 3x। প্রস্থের 3 গুণ 3x। এখানে আমরা প্রস্থ পাইলাম, ইভেন দৈর্ঘ্যও পাইলাম। আর এখানে প্রশ্নে একটা পরিসীমার মান দেওয়া আছে। তো আমরা এখন কি করতে পারি যে এই দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে একটা পরিসীমার সূত্র বানাইতে পারি। আর এখানে তো পরিসীমার মান দেওয়াই আছে, তাহলে আমরা যদি দুইটা পরিসীমাকে কম্পেয়ার করি তো সেখান থেকে দৈর্ঘ্য প্রস্থের মান বের করতে পারবো। তাহলে আমরা এই দৈর্ঘ্য প্রস্থ দিয়ে একটা সূত্র বানিয়ে ফেলি। তাহলে পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে দৈর্ঘ্য হচ্ছে 3x, তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ, প্রস্থ হচ্ছে x। তাহলে এই সমীকরণটা হচ্ছে কার সূত্র? এটা হচ্ছে পরিসীমার সূত্র। আর এখানে পরিসীমার মান দেওয়া আছে, তাহলে এই পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে হচ্ছে পরিসীমা, আর এই পরিসীমা সমান সমান হচ্ছে 40, যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। তাহলে আমাদের সমীকরণ গঠন করা হয়ে গেল। সমীকরণ গঠন করতে পারলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে x এর মান বের করব। x এর মান বের করব মানে হচ্ছে প্রস্থের মান বের করব। সেই প্রস্থের সাথে আমরা 3 গুণ দিলেই দৈর্ঘ্যের মান বের করতে পারবো। তাহলে আমরা করে নেই। এখানে 3 দুগুণে 6 আর হচ্ছে x প্লাস এর প্লাস 2 এর সাথে x গুণ দিলে 2x সমান সমান এই পাশে হচ্ছে 40। তারপর 6x প্লাস 2x সমান সমান হচ্ছে 8x, আর এই পাশে হচ্ছে আপনার 40। এখান থেকে আমরা x এর মান বের করব। x সমান সমান কত হবে? 40 ভাগ হচ্ছে আপনার 8 সমান সমান 5। তাহলে আমরা প্রস্থের মান বের করতে পারলাম। প্রস্থ সমান সমান হচ্ছে 5। এখন দৈর্ঘ্য কত হবে? সে প্রস্থের 3 গুণ, তাহলে 3 ইন্টু 5, প্রস্থ হবে হচ্ছে আপনার 15। আচ্ছা, এখন আমাদের অঙ্কটা মানে হয়েছে কি হয় না আমরা কিভাবে বুঝবো? আমরা যে x এর মানটা বের করতে পারলাম সে x এর মানটা যদি এই সমীকরণে বসাই দেই এবং তার মান যদি 40 হয়, মানে হচ্ছে পরিসীমার মান যদি 40 হয়, উভয় পাশে যদি সমান হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের সমীকরণটা হয়ে গেছে। তাহলে আমরা করে দেখি। সমীকরণটা হচ্ছে পরিসীমার সূত্র হচ্ছে 2, তারপর 3 আর x এর মান হচ্ছে কত? x এর মান হচ্ছে 5 প্লাস এর প্লাস আবার x এর মান হচ্ছে 5। এটা হচ্ছে এই সমীকরণটা। এখান থেকে আমি হুবহু লিখতেছি 2 এর 2 3 আর হচ্ছে x এর মান হচ্ছে 5, গুণ অবস্থায় আছে তারা, এই যোগের যোগ, তারপর হচ্ছে 5 এর 5, আর এই পাশে আছে হচ্ছে আপনার 40। তাহলে 2 এর 2, এদিকে হচ্ছে 15, 3 5 15 প্লাস 5, আর এই পাশে হচ্ছে 40। তারপর 15 দুগুণে 30 যোগ 5 দুগুণে 10। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই পাশেও 40 আর এই পাশেও 40 হয়ে গেছে, তার মানে আমাদের অঙ্কটাও হয়ে গেছে। আশা করি ভিডিওটা কারো না কারো উপকারে আসতে পারে। যদি উপকারে আসে তাহলে ছোট করে একটা লাইক দিন, আর এরকম ভিডিও সবার আগে পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।